মানে সত্যকে সত্য বলতে আমরা সাহস পাই না। আমাদের জাতিগতভাবেই এক ধরনের সামন্তবাদী মানসিকতা আছে। আমরা আমাদের বসদের, আমাদের বড়দের, আমাদের গুরুজনদের কেবল মান্য করতে শিখি। তাদের সঙ্গে যুক্তি তর্ক দিয়ে জ্ঞান চর্চার অভ্যেস নেই আমাদের। আমরা এরকম ভাবতে পারি না যে বড়দের সঙ্গে জ্ঞান নিয়েও বিতর্ক করা যেতে পারে। আমাদের বড়রাও এরকম ভাবতে পারেন না যে আমাদের জুনিয়ররা এই ধরনের বিতর্ক করার অবকাশ রাখে, অধিকার রাখে। সাংবাদিকতা আসলে এই কালচারটা বদলে দিতে পারে। এই সাংবাদিকতা আমি ইলেকট্রনিক প্রিন্ট দুটোর কথাই বলি। অনেক সাংস্কৃতিক মূল্যবোধ যেটা ব্যাকডেটেড পরিবর্তিত হয়ে গেছে হুমায়ুন আহমেদের নাটক দেখে। অনেক ইতিবাচক নাটক আমাদের দেশে হয়েছে, লেখালেখি হয়েছে, উপন্যাস ইত্যাদি লেখা হয়েছে। পত্রিকাতেও যারা এডিটোরিয়াল লিখেছেন, এমনকি যারা ভালো করে নিউজ করতে পেরেছেন তারাও এটা দেখিয়েছেন। বর্তমান সময়টা হচ্ছে একটা ক্রান্তির সময়। ক্রান্তির মানে হচ্ছে পুরনো ভেঙে যায়, নতুন জিনিস তৈরি হয়। ওই ভাঙনের মধ্যে থেকে নতুনের বীজ অঙ্কুরিত হয়। এবং সেই কাজটাও সাংবাদিক, সাহিত্যকর্মী, সংস্কৃতিকর্মী এরা করতে পারে। স্লোগান যেটা উঠেছে এই রক্তদানের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ গড়া, সেটার ক্যানভাসটা অনেক বড়। ওর জন্যে খালি রাজনীতি নির্ভর নয়, তার পাশাপাশি তার অনুষঙ্গ বা সহযোগী হিসেবে সংস্কৃতি গড়ে উঠতে হবে, সাহিত্য গড়ে উঠতে হবে, মানুষের মনন, কৃষ্টি, তার ঐতিহ্য, তার চিন্তা ভাবনা, এই সব কিছু নতুন করে গড়ে আসতে হবে। জাকরিয়া চাইলে পত্রিকাকে সেই সেবায় লাগাতে পারবেন এবং উনি এই ব্যাপারে ভালো ভূমিকাও রাখতে পারবেন। আমি তার সর্বাঙ্গীন সাফল্য কামনা করি, কিন্তু এই লক্ষ্যে যে কোনোভাবেই একটা সাকসেসফুল নিউজ পেপার আমার লক্ষ্য না। আমার লক্ষ্য হচ্ছে যাই করি নতুন বাংলাদেশ গড়বার লক্ষ্যে। আর আমি এটা সম্ভব মনে করি। পৃথিবীতে বহু জায়গাতে উদাহরণ দেওয়া যেতে পারে, আমাদের চাইতে খারাপ জায়গা থেকে অনেক ভালো জায়গায় উঠে এসছে কিছু কিছু দেশ। আমরাও পারবো, কিন্তু সেটার জন্যে সর্বপ্রথম যেরকম বাবুসাহেব বলতেন, কালচারাল রেভলিউশন মাস্ট প্রিসিড সোশ্যাল রেভলিউশন। অর্থাৎ সমাজ বিপ্লবের আগে সাংস্কৃতিক বিপ্লব দরকার, আর সেটা করতে পারেন পিটিআর। Again, wish you all success. সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।